আন্দোলন করছে তারা প্রথম থেকেই তাদের এই মিটিং এর জন্য লিখিতভাবে মানে মেলের মাধ্যমে তারা তাদের কন্ডিশন দিয়েছিল। সেই কন্ডিশনের মধ্যে অন্যতম কন্ডিশন ছিল হচ্ছে যে এই বৈঠককে লাইভ স্ট্রিমিং করতে হবে এবং এই দাবি অস্বাভাবিক কিছু নয়, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী কখন কি বলেন কোনো গ্যারান্টি নেই। উনি হয়তো মঞ্চে ঘরের ভেতরে এক কথা বলে মঞ্চে এসে অন্য কথা বলতে পারেন। সেই ভয়টা যেহেতু ওনাকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ হাড়ে হাড়ে চেনে, উনি যে বলেছিলেন না আমি কি জিনিস আপনি কি জিনিস, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ হাড়ে হাড়ে চেনে। অতএব সেই জন্য ডাক্তারবাবুরা জুনিয়র ডাক্তাররা এই দাবি জানিয়েছিলেন যে আপনার সাথে কি মিটিং হবে, সেই মিটিং এ সমস্ত কিছু জনগণের সামনে ট্রান্সপারেন্সির সাথে আসা দরকার। এবার উনি যদি রাজি না থাকেন তাহলে আগেই নাটক করার কোনো দরকার ছিল না। বিচারাধীন বিষয় নিয়ে আপনি কিছু বলতে পারেন না, এটা আইনগত ঠিক, কিন্তু সুপ্রিম কোর্ট কোনটাকে বিচার করছে? সুপ্রিম কোর্ট বিচার করছে যে তিলোত্তমার হত্যা হয়েছে কিনা, হত্যাতে কারা জড়িত ছিল সেই বিষয় হয়েছে। ডাক্তারবাবুদের সেটা আলোচনা করতে যাচ্ছেন না। মাননীয় মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন, কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর ভয় হচ্ছে এই আলোচনার মাধ্যমে হয়তো ডাক্তারবাবুদের প্রশ্নের সামনে সিকোয়েন্স অফ ইভেন্টস সেগুলো উঠে আসবে। এমন কিছু প্রশ্ন যাবে মুখ্যমন্ত্রীর দিকে ধেয়ে, যে প্রশ্নের উত্তর দিতে পারবেন না ওনাকে চুপ করে থাকতে হবে। তার ভয়ে মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘটনার লাইভ স্ট্রিমিং করতে দিতে রাজি হননি। তা সত্ত্বেও জুনিয়র ডাক্তাররা তার এই আবেদনে সাড়া দিয়েছেন। দেখুন, এটা সন্দেহজনক সদিচ্ছা। প্রথম দিন যখন মেল করা হয়েছে উনি পরে বলছেন যে আমি অপেক্ষা করছিলাম। উনি নাকি অপেক্ষা করছিলেন জুনিয়র ডাক্তারদের জন্য, অথচ মেলে বা চিঠিতে কোথাও উল্লেখ নেই যে মুখ্যমন্ত্রী সেই বৈঠকে থাকবে। সেখানে পরিষ্কার করে বলাই হয়নি সিএস থাকবে, অন্যরা থাকবে সেটা জানা গেছে, কিন্তু মুখ্যমন্ত্রী স্বয়ং সেখানে উপস্থিত থাকবেন সেটা মুখ্যমন্ত্রীর চিঠিতে কিন্তু পরিষ্কার করে বলা ছিল না। কেন রাজ্যের চিফ সেক্রেটারি যদি আলোচনা করতে চান তাহলে ডাক্তারবাবুদের প্রতিনিধিকে কেন ফোন করে জানাননি যে মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন? অতএব এই সদিচ্ছা মোটেও সদিচ্ছা নয়, সন্দেহজনক সদিচ্ছা। মুখ্যমন্ত্রীকে বলতে তারা বসবেন কিনা এখানে আমাদের কিছু বলার নেই, কিন্তু তারা তো সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বসতে চাইছিলেন, ট্রান্সপারেন্সির সাথে লাইভ টেলিকাস্টের কথা বলেছিলেন যাতে ট্রান্সপারেন্সি থাকে, এবং যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন উনি মিথ্যে কথা বলছেন বা বলা ভালো অর্ধ সত্য বলছেন। সুপ্রিম কোর্টে যে বিষয়ে বিচার চলছে সেই বিষয়ে আপনি কিছু বলতে পারেন না, কিন্তু শুধু বিচার তো শুধু একটা বিষয় নিয়ে হচ্ছে, দুর্নীতি আছে আরো অনেক কিছু আছে, সেগুলো নিয়ে তো বিচার এই মুহূর্তে সুপ্রিম কোর্টে হচ্ছে না। উনি বলছেন তিনি মালিক নাকি এই রাজ্যে? তাকে তো জনগণ অলরেডি প্রাক্তন মুখ্যমন্ত্রী করে দিয়েছে, শুধু চেয়ারটা ধরে আঁকড়ে বসে আছেন। জনগণ প্রাক্তন মুখ্যমন্ত্রী করে দিয়েছে, কোনো জনগণের আস্থা নেই, ওনার উপরে ভরসা নেই, উনি শুধুমাত্র একটা সব মুখ্যমন্ত্রী হয়ে রয়েছে। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলবেন কি যে ওই কয়েকদিন আগে উনি বলেছিলেন উনি উত্তর পূর্বকে অশান্ত করবেন, উড়িষ্যাকে অশান্ত করবেন। আমাকে উড়িষ্যার মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে আসতে হলো, বলতে হলো যে এইসব বিষয়ে কান দেবেন না, বাংলা উড়িষ্যা বোনের মতো দুটো রাজ্য। তখন তার পেছনে কার উস্কানি ছিল? চীনের না পাকিস্তানের, না আইএসআইয়ের, না অন্য কারো? সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন কি? ডাক্তারবাবুরা আন্দোলন করছেন, তাদের নিজের দাবি নিয়ে আন্দোলন করছেন, সেখানে পেছন থেকে কার কি থাকে? উনি যখন আছেন তাহলে আটকাচ্ছে কি ওনাকে? ওনার সামনে দু হাত তুলে এলে কে আটকে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে যে পদত্যাগ করতে পারছেন না উনি? কিন্তু আমি যতদূর ওনাকে চিনেছি উনি দেহত্যাগ না করলে পদত্যাগ করবেন না। মিডিয়াতে তো আলোচনা হচ্ছে, নতুন কি আছে? সেখানে বিভিন্ন মত দিচ্ছে, তাদের বক্তব্য বলছে, ভিউ পয়েন্ট বলছে। গণতান্ত্রিক দেশে এটা স্বাভাবিক, গণতান্ত্রিক দেশে এটা কেউ আটকাতে পারে না। মাননীয় মুখ্যমন্ত্রী অজুহাত দিচ্ছে, সেই অজুহাত দিয়ে আলোচনা যেন তেন কারে আলোচনা যেন না হয়। ডাক্তারদের দাবির কাছে কোনোভাবে তারা তিনি মাথা নোয়াবেন না, তার সিপি কে আদরের সিপি কে তিনি সরাবেন না। আর তিনি বলছেন মানুষ সব মেনে নেবে, মানুষ মানবে না। সিঙ্গুর কেসে, সিঙ্গুর আন্দোলনের ক্ষেত্রে উদ্যোগের ভট্টাচার্য চিঠি লিখেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলেন, বারবার মিথ্যে কথা বলছেন। আমাদের বলতে খারাপ লাগে, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মিথ্যে পাচ্ছেন। এই মৃত্যুর লিস্টে 1 নম্বরে আমার জেলার নাম দেওয়া আছে, সম্ভবত শিবম মিশ্রা। সে কিভাবে মারা গেছে? অ্যাক্সিডেন্ট হয়েছে। কার আন্ডারে ট্রিটমেন্টে ছিল? সেখানে জুনিয়র ডাক্তার তো নেই, ধর্মঘট করছে জুনিয়র ডাক্তাররা। বালুরঘাট বালুরঘাট যে হসপিটাল সেটা সুপার স্পেশালিটি হসপিটাল,
সেখানে সুবিদ হাসান, ডক্টর সুবিদ হাসানের তত্ত্বাবধানে ছিল, তিনি একজন সিনিয়র ডাক্তার, তিনি ডিউটিতে আছেন। এই লিস্টের কোনো মাথাও নেই, মুন্ডু নেই, মিথ্যের লিস্ট। প্রশ্নের উত্তর দিতে পারবেন না, কারণ ডাক্তারবাবুরা ক্রাইমের ক্রোনোলজি জিজ্ঞেস করতেন, ক্রাইম সিনের ক্রোনোলজি জিজ্ঞেস করতেন, তার কোনো উত্তর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ছিল না। মাননীয় ডাক্তারবাবুরা জিজ্ঞেস করতেন যে মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনার সিপি কেন বলেছিলেন দেয়ার ইজ নো এক্সটার্নাল ইনজুরি, যেখানে 15টি দগদগে ভিজিবল এক্সটার্নাল ইনজুরি থাকা সত্ত্বেও তার প্রশ্নের উত্তর দিতে পারতেন না। কেন হাজার জন লোক সেখানে ঘুরে বেড়াচ্ছিলেন যাদের ফুটপ্রিন্ট পাওয়া গেছে সেখানে? কেন যে বায়োলজিক্যাল স্যাম্পল, সিমেন্ট স্যাম্পল, তাকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে রক্ষণাবেক্ষণ করা হয়নি? এই উত্তর মাননীয় মুখ্যমন্ত্রী দিতে পারতেন? পারতেন না। হওয়া না হওয়া নির্ভর করতে আলোচনার উপরে। আলোচনা জনগণের সামনে প্রকাশ্যে হতো, এখানে মুখ্যমন্ত্রীর ভয় কোথায়? উনি কি লুকোতে চাইছেন সেটার উত্তর আগে মুখ্যমন্ত্রীকে দিতে হবে। ক্ষমতা ওনার নেই, উনি অ্যাকশন নিতে পারবেন না, ওনার সেই ক্ষমতা নেই। বাংলার জনগণ ওনার উপর থেকে বিশ্বাস, আস্থা সমস্ত কিছু হারিয়ে ফেলেছে। নিজের রাজ্যটা দেখুন আগে। জনগণ আপনাকে ভোট দিয়েছে এই রাজ্যকে ঠিক করার জন্য, আপনাকে অন্য রাজ্যের উদাহরণ দেখার জন্য। বা সিপিএম আমলে কি হয়েছিল, কটা মেডিকেল কলেজ ছিল, এখন আপনি কটা মেডিকেল কলেজ খুলেছেন, সেই জন্য জনগণ আপনাকে ভোট দেয়নি। আর মেডিকেল কলেজগুলোর অবস্থা কি সেটা আমরা জানি। অন্য মেডিকেল কলেজে তারা ছেড়ে দিন। আজকে আমাদের স্পোর্টস পার্সন তার ভাষণে বলেছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ অন্যতম প্রাচীন মেডিকেল কলেজের একটি, পুরনো মেডিকেল কলেজের একটি, তাতে এখনো পর্যন্ত নিউরো সার্জন নেই। লোকের দৃষ্টি ঘোরানোর জন্য চেষ্টা করছে, আর কিছুই না। লোকের দৃষ্টি ঘোরানোর জন্য চটকবাজির রাজনীতি করছে, দেওয়ার জন্য সমস্ত কিছু করা হয়েছিল। ওনাকে সিম্পলি একটা প্রশ্নের উত্তর দিন না। উনি যদি সত্যি সত্যকে আনতে চান, সত্যি যদি মহিলাদের সুরক্ষা আনতে চান, তাহলে প্রশ্ন করুন ওনাকে যে সন্দীপ ঘোষকে উনি আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপালের পদ থেকে সরানোর পর কোর্টের নির্দেশে সঙ্গে সঙ্গে কেন ন্যাশনাল মেডিকেল কলেজে পাঠিয়েছিলেন প্রিন্সিপাল করে? কেন সেখান থেকে সরানোর পর সঙ্গে সঙ্গে তাকে ওএসডি টু হেলথ মিনিস্ট্রি করে পাঠিয়েছিলেন? কি প্রেম, কেন এত মায়া সন্দীপ ঘোষের প্রতি, যার কোটি কোটি টাকার অবৈধ সম্পত্তি পাওয়া যাচ্ছে এখন, যার ল্যাপটপে নানা রকম অশ্লীল জিনিসপত্র পাওয়া যাচ্ছে? মাননীয় মুখ্যমন্ত্রী কাকে বোকা বানানোর চেষ্টা করছে? মানুষ বারবার বোকা হয় না মাননীয় মুখ্যমন্ত্রী। সকলে মিলে একত্রিত হয়ে রাস্তায় নামা এবং বাংলার মানুষের রাস্তায় নামা। আপনারা বলছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ চান, মুখ্যমন্ত্রী আজকে বললেন মানুষের কাছে ব্যবস্থা করতেও রাজি আছে, কিন্তু বিচার হওয়া উচিত। বিচার তো অবশ্যই হবে। বিচার হওয়ার জন্য তো তথ্য প্রমাণ থাকা দরকার। আপনি তথ্য প্রমাণটা রাখতে দিয়েছেন? আপনার আদরের সন্দীপ ঘোষ সে কোথাও রাখতে দিয়েছে তথ্য প্রমাণ? হাজার লোক যদি একটি ক্রাইম সিনের মধ্যে 1000টা ফুটপ্রিন্ট থাকে, জুতোর ছাপ থাকে, সেখানে কোনো তথ্য প্রমাণ খুঁজে পাওয়া যায়? যাওয়া সম্ভব? ওনার ডিজিকে জিজ্ঞেস করতে বলুন না পাওয়া যায় কিনা। দেখুন, পদত্যাগ করতে কে বাধা দিচ্ছে? কে পাটা জড়িয়ে ধরে বসে আছে? ওনার ভাইকেও তো চাইছেন যে এখনই পদত্যাগ করুন। তদন্ত হবে, যে অপরাধী সে সাজা পাবে, সব ঠিক আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে মেডিকেল কলেজে সরকারি প্রেমিসেসের মধ্যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তার দায়ীটা কে? সেই প্রশ্নের উত্তর তো মাননীয় মুখ্যমন্ত্রীকে আগে দিতে হবে। প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর। আমরা তো শুনে এসেছি, ডাক্তারবাবুদের মুখে শুনেছি। তাহলে এত বড় ঘটনা ঘটলো কে? ঘটলো কেন? তার দায় কেউ নেবে না।